সিজন ছাড়াই ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো মাছের ঝোল রান্না করার জন্য সর্বপ্রথম আমি মাছ ভাজি করে নেব। আমার বাচ্চারা মাছ ভাজি করা ছাড়া খেতে চায় না, যার কারণে ভাজা মাছ দিয়েই আজকে আমি ফুলকপির ঝোল রান্না করব। আর খুব সুন্দর করে একেবারে মচমচে করে আমি মাছটা ভাজি করে নিচ্ছি। দেখতেই পারতেছেন আমার মাছটা ভাজি হয়ে গেছে। এখন আমি মশলাটা করে নেব। আর মশলা আমি সবসময় যেভাবেই করি, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর রসুন বাটা আর জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। তো এই যে আমার মশলাটা হয়ে গেছে ভালোভাবে। আর মশলাটা হয়ে যাওয়ার পরেই আমি সুন্দর করে ফুলকপিটা দিয়ে দিব। এখন কিন্তু সিজন না, তারপরেও কিন্তু ফুলকপি পাওয়া যায়। এখন সিজন ছাড়াই সব কিছু আপনি পেয়ে যাবেন। আর আজকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এই যে ফুলকপিটা দিয়ে দিলাম মশলার সাথে। আর ফুলকপিটা এখন ভালোভাবে একটু মশলার সাথে মিশানোর পরে আমি অনেকখানি করে কষাই নিব, যেন পানি কম দিলেও সিদ্ধ হয়ে যায় আর যেন খেতেও কিন্তু ভালো লাগে। এই জন্য আমি ফুলকপিটা একটু ভালোভাবে কষাই নেব। আর ফুলকপিটা ভালোভাবে কষানোর পরে আমি কষানো পানি দিয়ে দেবো ভালোভাবে, পরিমাণ মতো পানি দিব যেন ভালোভাবে সিদ্ধ হয়। আমার কাছে কিন্তু ফুলকপি ভালোই লাগে। আর এখন শীত ছাড়া ফুলকপি খাচ্ছি, মনে হয় যে আরেকটু বেশি ভালো লাগবে। সিজন ছাড়া মনে হয় মজাই লাগবে। অনেকে দেখবেন বাজারে গেলে ফুলকপি, পাতাকপি, তারপরে শীতকালীন যে সবজিগুলো পাওয়া যায়, হয়তো দাম বেশি নেয়, তারপরেও কিন্তু পাওয়া যায়। তো আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ফুলকপি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। তো আমি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার বা একটু ঝোল রাখবো সেই অনুযায়ী পানিটা দিয়ে দিলাম। আর এখন যখন ফুটে উঠবে তখন আমি কি করব, ভাজা মাছগুলো দিয়ে দেবো। এই যে ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার সংসার কিন্তু ছোট, আমরা মা আমার দুইটা বাচ্চা আর আমি। তো ওই হিসাবে কিন্তু আমরা তরকারির পরিমাণ কমই রান্না করি। অনেকে হয়তো ভাবতে পারেন যে এত কম কেন রান্না করে, আমরা কিন্তু কমই রান্না করি। তো আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে আরেকটু পানি শুকানোর পরে আমি রান্নাটা চুলা থেকে নামিয়ে নেব। আর আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন রান্নাটা আমি একটু দেখব সব কিছু সিদ্ধ হয়েছে কি না। আর সিদ্ধ হওয়ার পরেই পানিটা একটু শুকিয়ে আসার পরেই কিন্তু আমি নামিয়ে ফেলব। এই যে আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি রান্নাটা চুলা থেকে নামিয়ে রেখে দেব। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কে কে ফুলকপি পছন্দ করেন বা এখনও বাজারে গেলে ফুলকপি দেখতে পান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথী ডেইলি ব্লগের সাথে যুক্ত থাকবেন। যারা নতুন তারা অবশ্যই কী করবেন, সাথীর ডেইলি ব্লগের পরিবারে যুক্ত হয়ে যাবেন আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।